দিয়া যখন হাঁটো, হঠাৎ করে দেখবা সামনে একটা গর্ত চলে আসলো, আর তুমি অন্য মানুষকে ছিলা, হঠাৎ করে সজাগ হইয়া গেলা, হঠাৎ করে তুমি ওই জায়গার মধ্যে থমকে গেলা। বলো কে তোমাকে থামাইলো? ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ফেরেশতা নিযুক্ত আছে, তোমার ডানে একজন তোমাকে বডিগার্ড তোমাকে পাহারা দেয়, এ বাবা তোমার পেছনে একজন তোমাকে পাহারা দেয়। ওই তোমার সামনে একজন, পেছনে একজন, ডানে একজন, বামে একজন, দুই বাহুর মধ্যে দুইজন। হেরে যুবক, আল্লাহর কসম, যখন তুমি অন্যায় কাজ করো, এই ফেরেশতাগুলো ওই টাইমে তোমার সাথে থাকে, ঠিক কিনা জোরে বলো। হে বাবাজিরা, এই ফেরেশতা আল্লাহ তাআলা একটা মুসলমানের সাথেও রাখছেন, আবার যেই মানুষটা মুসলমান না ওই মানুষটার সাথেও রাখছেন। আমার আল্লাহ তাআলা তোমার জন্য কতভাবে ডিউটি করে রে যুবক। যদি টাকা দিয়ে ডিউটি করানো লাগতো, বলো এতগুলো ফেরেশতার বেতন কত টাকা হইতো, ঠিক কিনা? এইটা এই 10 জন দিনের বেলা, আবার রাত্রে বেলা এদের ডিউটি চেঞ্জ হয় আসরের নামাজ এবং ফজরের নামাজ। এই ফেরেশতারা যখন আগমন করে তখনও দেখে বান্দারা নামাজ পড়ে, আবার যখন যায় ওই টাইমেও দেখে বান্দারা নামাজ আদায় করে। এই জন্যই তো নবী বলল রে যুবক, মান সাল্লাল বারদাতাইনি দাখালাল জান্নাহ, যেই বান্দা দুই ঠান্ডার নামাজ আদায় করলো, ওই বান্দা সোজা আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেল। এই দুই ঠান্ডার নামাজ হলো, একটা হলো ফজরের নামাজ, ঠিক কিনা বলো? ঘুমাই গেছেন। আর একটা হলো আসরের নামাজ। বিকালবেলা আসরের টাইমে শীত লাগে, ঠান্ডা। আল্লাহর নবী বলেন, এই দুই নামাজ যদি কোনো বান্দা হেফাজত করে, ঠিকঠাক মতো আদায় করে, এই বান্দা মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। এর 1 নম্বর কারণ হলো ওই যে দুই দল ফেরেশতা সাক্ষী হয়ে যায়। ফরজ ফজরের নামাজের মধ্যেও ফেরেশতা ডিউটি করলো, ওই টাইমে ফেরেশতা তোমার ফজরের নামাজের সাক্ষী হয়ে গেল। আবার আসরের নামাজেও যখন ডিউটি চেঞ্জ হয়, ওই টাইমেও ফেরেশতা তোমার সাক্ষী হয়ে গেল। আর এক কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দুই নামাজের মধ্যে মানুষ বড় গাফলাতি করে। ফজরের নামাজ ঘুমে কাটাইয়া দেয়, ফজরের নামাজ পড়তে চায় না, ঠিক কিনা বলেন? ওয়াজ শুনতে রাজি আছে, ফজর পড়তে রাজি নাই, ঠিক কিনা? এই দুই নামাজের মধ্যে মানুষের বড় গাফলাতি হয়। ফজরের নামাজ ঘুমের মধ্যে কাইটা যায়, আর আসরের নামাজ খেলাধুলা দুনিয়ার ব্যস্ততার মধ্যে কাইটা যায়। বান্দা আসরের নামাজটাও ঠিক মতো আদায় করতে পারে না। এ যুবকের দল, আমার আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে তোমাকে তোমার জন্য ডিউটি করতে পাঠাইয়া দিল। এরা ডিউটি করে এবং তোমার গুনার সাক্ষী হয়ে যায়। শুধু ফেরেশতারা গুনার সাক্ষী হয় না রে যুবক, এই জমিন তোমার গুনাহের সাক্ষী হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের সাক্ষী হয়। ওই আমলনামার মধ্যে তোমার গুনাহগুলো লেখা হয় রে বাবা। যখন বান্দা তওবা করে, আমার আল্লাহ তাআলা নিজে সব সাক্ষীগুলোকে ভুলাইয়া দেয়। ইজা তাবাল আব্দু আনসাল্লাহুল হাফাজা, আল্লাহ তাআলা ওই যে ফেরেশতারা সাক্ষী হয়েছিল, ফেরেশতাদেরকে ভুলাইয়া দেয়। দুই দল ফেরেশতার কথা বললাম, 3 নম্বর দল হলো কিরামান কাতিবিন। এ বাবা, দুই কাঁধে দুইজন ফেরেশতা আরো থাকে। এদের ডিউটি হলো একজন নেকের কাজ লেখে আর একজন গুনাহের কাজ লেখে। এরাও তোমার আমার জন্য ডিউটি করে। তবে যেই বান্দার ফেরেশতা ডান কাঁধে থাকে নেকের কাজ লেখলো, ওই ফেরেশতা থাকে আমির। আর যেই ফেরেশতা বাম পাশে গুনাহের কাজ লেখে, ওই ফেরেশতা থাকে মামুর। আল্লাহর বান্দা যখন গুনাহ করে, সাথে সাথে ওই ফেরেশতা লেখে না, বরং ডান কাজের ফেরেশতার কাছে অনুমতি চায়। এ আল্লাহওয়ালা, এই বান্দা তো একটা গুনাহ করছে, আমি লিখবো কিনা? ফেরেশতা বলে না না, একটু তার জন্য সুযোগ দাও, বান্দা তওবা করেনি, বান্দাকে তওবা করার সুযোগ দাও।
এই বান্দার জন্য অপেক্ষা করা হয়। কিছুক্ষণ পর আবার বলতেছে, ও ফেরেশতা, বান্দা তো তওবা করলো না, লেখবনি। কয় না না, আর একটা সুযোগ দাও, দেখি বান্দা তওবা করেনি। কারণ তওবা করলে তো আবার ওই আমলনামা থেকে মুইসা ফেলাইতে হবে। এরপরেও বান্দা ওই তওবা করে না, আবার তৃতীয়বার অনুমতি চায়। এখনো তো তওবা করলো না, বলো তার আমলনামায় গুনাহটা লিখবনি। এ বাবা, তখন ফেরেশতা অনুমতি দিলে লেখা ফালায়। কিন্তু ওই ডান কাদের ফেরেশতা বান্দা যখন নেকের কাজ করে সাথে সাথে আমলনামার মধ্যে লেখা শুরু কইরা দেয়। শুধু তাই নয়, যখন বান্দা নেকের কাজে নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে নেকি লেখা শুরু হয়। আল্লাহ তাআলা যুবক তোমাকে আমাকে গুনাহ ছাড়া পাঠাইছেন, ঠিক কিনা জোরে কও। এই জমিন থেকে যদি গুনাহ ছাড়া যাইতে পারো, ওই মালিকের জান্নাত পাওয়া যাবে। আর যদি গুনাহ নিয়ে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হে যুবকের দল, গুনার খাতা কখন খোলা হয়? ও পর্দার অন্তরালের মা, যখন থেকে সবাই বালেগ হয় তখন থেকে গুনাহের খাতা খোলা হয়, ওই গুনাহ আমলনামায় তৈরি হয়। হে যুবক, এই গুনাহ আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই, গুনাহের অভ্যাসও তোমাকে আল্লাহ তাআলা করায় নাই। তুমি নিজে গুনাহ কইরা কইরা খারাপ বন্ধুদের সাথে গিয়া আমলনামার মধ্যে গুনাহ জড়াইলা, আমলনামাকে নষ্ট করে দিলা। হে যুবক, ওই মালিকের জান্নাতে যদি যাইতে হয়, একটা গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর কসম ওই জান্নাত পাওয়া যাবে না। এই জন্য এক নম্বর কাজ হলো, যখনই গুনাহ হবে তখনই তওবা করো। কারণ কখন যেন মারা যাও জানা নাই। যদি গুনাহমুক্ত যাইতে চাও, তওবার জন্য একটা মুহূর্ত দেরি করা যাবে না। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় যেই গুণ দিয়া যুবক পাঠাইলো, সেটা হলো ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো। তোমাকে আমাকে যখন দুনিয়ায় পাঠাইলো, সবাইকে আল্লাহ তাআলা ইসলামী স্বভাব দিয়া পাঠাইছেন। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্ম হয়। মুসলমানের সন্তানও ইসলামী স্বভাব, হিন্দুর সন্তানের মধ্যে ইসলামী স্বভাব, অনইসলামিক স্বভাব নাই। এর যুবক, ইসলামী স্বভাব কোনগুলো? কয় নবীর তরিকা যেইটা সেইটাই হলো ইসলামী স্বভাব। এ যুবক বলো, আল্লাহর নবীর তরিকার মধ্যে দাড়ি কাটা আসেনি? আল্লাহর নবীর তরিকার মধ্যে দাড়ি কাটার কোনো অংশ নাই। এ বাবা, এই জন্য যারা দাড়ি কাটলা, তোমার ইসলামী স্বভাবটাকে নষ্ট বানাইলা। এ যুবকের দল, যারা অন্যায় অপরাধ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলা, তোমরাও ইসলামী স্বভাবটাকে নষ্ট বানাইয়া দিলা। ওই যে তাকাইয়া দেখো, হে যুবক, যেইভাবে মাথার চুল কাটছো, আল্লাহর কসম বলো, এটা কি নবীর তরিকা নি? নবীর তরিকায় গিয়া যদি তুমি চুল কাটোর যুবক, এইটা তুমি ইসলামী স্বভাব থেকে বের হইয়া গেলা। আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, সেই ইসলামী স্বভাব দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইলো, ওই ইসলামী স্বভাব নিয়ে তোমাকে যাইতে হবে। ইসলামী স্বভাব নিয়ে যদি যাইতে হয়, নবীর তরিকার বাহিরে অন্য কোনো তরিকা অবলম্বন করা যাবে না, ঠিক কিনা? নবীর তরিকার মধ্যে গুনাহ আসেনি? নবীর তরিকার মধ্যে মারামারি, হানাহানি, ঝগড়া দ্বন্দ্ব আসেনি? এ যুবক, যারা মারামারি করলো, ঝগড়া করলো, তাদের মধ্যে ইসলামী স্বভাব নাই। এ পর্দার অন্তরালের মা, ইসলামী স্বভাব নিয়ে যদি যাইতে চাও, আল্লাহর কসম ওই ঝগড়া দ্বন্দ্বের মধ্যে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? কারণ যারা ঝগড়া দ্বন্দ্ব করে, আমার নবী বলে, শোনো, ওয়াফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, দুই দলে যদি ঝগড়া লাগাইয়া দেয়, এই ঝগড়ার কারণে তাদেরকে হলক বানাইয়া দেয়। এ বাবা, মাথার চুল হলক বানায় না, বরং কি হলক
হলক বানাই? কয় তার আমলকে হলক বানাইয়া দেয়। মানে বোঝা গেল যেই বান্দা দুইজন ঝগড়া করে, দুইজনের আমল নামায় একটা নেকি পর্যন্ত থাকে না। যারা ঝগড়া করে আমল নামায় নেকি নাই। এখন বলেন এই ঝগড়া করার মানুষ সমাজে আছে না নাই? নাই। যারা ঝগড়া করলো এটা নবীর তরিকা নাকি অন্যদের তরিকা? ঘুমাই গেছেন। আল্লাহর নবী বলেন আলা উখবিরুকুম বিআফযালি মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি। নবী বলেন আমি কি তোমাদেরকে এমন কোন আমল বলে দিব না যেই আমলের সওয়াব রোজার থেকে বেশি, যেই আমলের সওয়াব যাকাত থেকে বেশি, যেই আমলের সওয়াব ইবাদত নামাজ পড়ার চেয়ে বেশি। সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ পয়গম্বর অবশ্যই আপনি বলে দিবেন। নবী বলেন ইসলাহু যাতিল বাইন, দুইজনের ঝগড়া যদি বন্ধ করে দাও, সারা রাত জায়গা তাহাজ্জুদ পড়লে যেই নেকি তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। দুইজনের মাঝে যদি ঝগড়া বন্ধ করে দাও, লক্ষ কোটি টাকা দান করার যেই নেকি তার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। দুইজনের মাঝে যদি দ্বন্দ্ব বন্ধ করে দাও, বছরকে বছর জায়গা রোজা রাখার দ্বারা যেই নেকি তার থেকে বেশি নেকি পাওয়া যায়। এ বাবা বলো বর্তমান সমাজের মধ্যে ঝগড়া বন্ধ করার মানুষ বেশি নাকি লাগানোর মানুষ বেশি? হ্যাঁ, যারা ঝগড়া লাগায় তাদের ব্যাপারে নবী বলল ওয়াফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা। যারা দুইজন তোমরা ঝগড়া লাগাও ভালো করে শোনো, ঝগড়ার কারণে আমল নামায় একটা নেকি তালাশ করে পাবা না। ঝগড়া লাগাইলে কোনো নেকি নাই। সুতরাং ভাই ভাই ঝগড়া লাগাইলে নেকি থাকবে, স্বামী স্ত্রী ঝগড়া করলে নেকি থাকবে। ওই তাহাজ্জুদ কইরা নেকি কামাইছো, কিন্তু ঝগড়া করছো সব নেকি বরবাদ হয়ে গেছে। পাশের বাড়ির সাথে ঝগড়া হয় কি হয় না? এই ঝগড়ার দ্বারা সমস্ত নেকি বরবাদ হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই ভাই যে আমল দিয়া জান্নাত পাইতে চাই, ওই আমলই যদি বরবাদ হয় তাহলে কি জান্নাত পাওয়া যাবে? মানুষ যখন আমল নষ্ট হয়, গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 হায়াওয়ান জানোয়ারের থেকে নিচে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? ওই যে বলছিলাম না, হায়াওয়ান জানোয়ারের কোনো গুনাহ লেখা হয় না, আবার ওরা জান্নাতেও যায় না। কিন্তু মানুষ যখন গুনাহ করে ওই হায়াওয়ান জানোয়ারের নিচে যায়, আবার যখন ইবাদত করে ফেরেশতার উপরে চলে যায়। হায়াওয়ান জানোয়ারের নিচে যায় তিন কারণে। কারণ এক নম্বর কারণ হলো যত হায়াওয়ান জানোয়ার আল্লাহ দুনিয়ায় বানাইছেন একটাও বেঈমান না। ঠিক কি না? গরু ছাগল মহিষ বকরি আল্লাহ যা বানাইছেন, হিন্দু আছে বাজারে গিয়ে কি বলা যায় যে আমি কোরবানি দিব, আমার একটা মুসলমান গরু দাও, আসেনি? হিন্দুরা যদি কয় যে আমি পূজা করতে চাই, আমার মা একটা হিন্দু গরু দাও, আছে? সব হায়াওয়ান জানোয়ার গরু সব ইমানদার মুসলমান। এক নম্বর কারণ। একটা হায়াওয়ান জানোয়ার কুকুর সব মুসলমান। ও যদিও অন্যায় কাজ করে তারপরও মুসলমান, ওর অন্যায় লেখা হয় না। হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবগুলো মুসলমান। এই সাপ বিচ্ছু বলেন এগুলো মুসলমান, প্রত্যেকটার আল্লাহর উপরে ঈমান আছে। কিন্তু আমরা মানুষ বেঈমান। ঠিক কি না? মানুষ আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও এই মানুষগুলোর মধ্যে ঈমান থাকে না, অনেকগুলো বেঈমান আছে। গরু ছাগল একটাও বেঈমান নাই। এলে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো যত হায়াওয়ান জানোয়ার আছে সবাই আল্লাহর ইবাদত করে, তাই না? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলো আল্লাহর দরবারে তাসবিহ করে।
দুনিয়ার মধ্যে আমি যা কিছু বানাইলাম সব কিছু তাসবিহ পড়লো, সব কিছু ইবাদত করলো। আমি আল্লাহ তাআলা গরু বানাইলাম, ওকে যেই সিস্টেমের ইবাদত দিলাম ওই গরু সারা বছর ওই সিস্টেমের ইবাদত করলো। আমি আল্লাহ তাআলা কুকুর বানাইলাম, ওই কুকুরটাকে যেই সিস্টেমের ইবাদত দান করলাম ওই কুকুরটা ওই সিস্টেমের ইবাদত সারা জিন্দেগি ভর করলো। আমি আল্লাহ তাআলা হাঁস বানাইলাম, মুরগি বানাইলাম, ওদেরকেও আমি যেই সিস্টেমের ইবাদত দিলাম ওরা আমার সিস্টেমের ইবাদত করলো। এই হায়াওয়ান জানোয়ার ইবাদত করে এবং ইবাদত বুঝে, কিন্তু আমরা মানুষ ইবাদত করি না, ইবাদত বুঝি না। ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ ইবাদত বোঝেই না, জানেই না কেমনে করে। ওই যে তাকাইয়া দেখো, মা মারা গেল, সন্তান জানাজার নামাজে দাঁড়ায়, কিন্তু শয়তান সন্তান জানাজার নামাজটা কেমনে পড়ে, জানাজার নামাজের তরিকাটা পর্যন্ত জানে না। এমন সন্তান আছে না নাই? হে বাবারা বলো, মুসলমান হওয়ার পরেও আমরা ইবাদতের তরিকা জানলাম না, ইবাদত বুঝলাম না। কিন্তু হায়াওয়ান জানোয়ার ইবাদত বোঝে, আবার হায়াওয়ান জানোয়ার ইবাদত করে। একটা গাছপালা পাবা না যারা আল্লাহর ইবাদত করলো না। হে যুবক, তুমি আমি আশরাফুল মাখলুকাত, ওই মালিকের ইবাদত বুঝি না, আবার মালিকের ইবাদত করিও না। কিন্তু যত হায়াওয়ান জানোয়ার সবাই মালিকের ইবাদত বোঝে, আবার মালিকের ইবাদত করে। এ বাবা, একটা পশু পাখি পাওয়া যাবে না যারা আল্লাহর দরবারে ইবাদত করে না। এই কারণে মানুষের মর্যাদা পশু পাখির থেকেও নিচে যায়। 3 নম্বর কারণ, যত হায়াওয়ান জানোয়ার মালিক বানাইলো আল্লাহ তাআলা তাদের যেই নিজামে জিন্দেগি দান করছেন, সব হায়াওয়ান জানোয়ার ওই জিন্দেগির নিজামের উপরে চললো। হে যুবক, কিন্তু আমরা মানুষ, আমাদেরকেও তো আল্লাহ নিজামে জিন্দেগি দান করছেন, আমরা আমাদের নিজামে জিন্দেগির উপর চলি না রে বাবা। ওই যে মৌমাছির দিকে তাকাইয়া দেখো, মৌমাছিকে আল্লাহ তাআলা 3টা আদেশ দান করলেন। 1 নম্বর, মৌমাছিকে বলছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ যেই নিজামে জিন্দেগি দান করছেন তার বাহিরে যায় না। আমার আল্লাহ তাআলা মৌমাছিকে 3টা আদেশ দিয়া বললেন, মৌমাছি শোন, এই 3 আদেশের বাহিরে তোর যাওয়ার কোনো ক্ষমতা নাই। 1 নম্বর, মৌমাছিকে আদেশ করলেন তুমি ঘর বানাও, তবে কোন জায়গায় ঘর বানাবা আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, ওই জায়গার মধ্যেই ঘর বানাবা। আমার আদেশের বাহিরে অন্য কোন জায়গার মধ্যে তুমি ঘর বাড়ি বানাইতে পারবা না। মৌমাছিকে আল্লাহ তাআলা 3 জায়গায় ঘর বানানোর জন্য অনুমতি দিয়েছেন। 1 নম্বর বলছেন আনিত্তাখিযি মিনাল জিবাল, পাহাড়ের মধ্যে ঘর বানাও। 2 নম্বর বলছেন ওয়া মিনাশ শাজার, গাছপালার ডালের মধ্যে তুমি ঘর বানাও। আর 3 নম্বর বলছেন ওয়া মিম্মা ইয়ারিশুন, মানুষের ঘরের কার্নিশের মধ্যে তুমি ঘর বানাও। হে বাবারা বলো, মৌমাছি এই 3 জায়গার বাহিরে অন্য কোন জায়গার মধ্যে ঘর বানায়নি। আপনার আমার ঘরের মধ্যে ঢুইকা মৌমাছি কোনোদিন বাসা বানাইছেনি? বানাইছে, কিন্তু বললা ঠিকই, কিন্তু ঘরের মধ্যে বাসা বানায়। এ বাবা দেখো, মৌমাছিকে বলল এই 3 জায়গার বাহিরে অন্য কোন জায়গায় ঘর বানাবি না। মৌমাছি এই 3 জায়গার বাহিরে অন্য কোন জায়গার মধ্যে ঘর বানায় না। কিন্তু তুমি আমি মানুষ, তোমাকে আমাকেও তো আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোন, তোরা এই জায়গায় ঘর বানাবি, অন্য জায়গায় বানাইতে পারবি না। নিজের জায়গায় ঘর বানাও। আল্লাহ বলছে না আর একজনের জায়গা দখল করে ঘর বানানো যাবে নি? ঘুমাই গেছে। আর একজনের জায়গা দখল করে ঘর বানানো হারাম। এ বাবা, অথচ তাকাইয়া দেখো
আমরা মানুষ, আমরা ওই ভাই বোনের জায়গা দখল কইরা ঘর বানায়, এমন ভাই সমাজের মধ্যে আছে না নাই? বড় ভাই ছোট ভাইয়ের জায়গা দখল কইরা ঘর বানায় আছে না নাই? ওই মৌমাছিকে আল্লাহ যেই জায়গায় ঘর বানাইতে বললো, মৌমাছি ওই জায়গার বাহিরে যায় না। কিন্তু আমরা মানুষ হওয়ার পরেও আল্লাহ যেই জায়গা বানাইতে বলল ওই জায়গায় আমরা বানাইলাম না, বরং বনের জায়গা দখল করে বসে আছে ভাই। এমন ভাই সমাজের মধ্যে আছে না নাই? এ ভাই, ওই বনের জায়গা দখল করছো, আল্লাহর কসম এই জমিন যতদিন দখল করে রাখবা হারাম খাইলা, ঠিক কিনা বলো? আইল ঠেইলা আর একজনের আইল ঠেইলা দখল করলা 1 বিঘা 1 হাত, আল্লাহর কসম আমার নবী বলেন মান সালামা কিদা শিবিরিন, যেই বান্দা 1 বিঘা পরিমাণ কারো জমিতে জবর দখল কইরা দখল করলো, কুইদাহু ইয়াউমাল কিয়ামা 70 আরদিন, আল্লাহর নবী বলেন শোনো, তুইকাহু ইয়াউমাল কিয়ামা, যেই বান্দা 1 বিঘা জায়গা দখল করলা, যেই বান্দা কারো 1 হাত জায়গা দখল করছো, এ ভাই শোনো, আল্লাহর নবী বলেন 7 জমিন পর্যন্ত এই 1 বিঘা যতগুলো আছে কিয়ামতের ময়দানে তোমার গলার মধ্যে বেচাইয়া দেওয়া হবে রে যুবক। এ বাবা তুমি বলো 7 জমিন পর্যন্ত যদি কারো 1 বিঘা জায়গা দখল করো, এই একটা জমিন কত বড় মোটা, 500 বছর টাইম লাগবে। এই জমিনের উপর থেকে যদি নিচে যাইতে চাও আল্লাহর কসম 500 বছর সময় লাগবে। এরপরে আর একটা জমিন, ওইটাও 500 বছর, এমন 7টা জমিন আমার আল্লাহ তাআলা নিচে বানাইছে রে বাবা। কারো জায়গা দখল করবা, এ ভাই বোনের জায়গা দখল করছো, কিয়ামতে তোমাকে 7 জমিন গলার মধ্যে বেচাইয়া দেওয়া হবে। এ বাবা বলো, এত বড় জায়গা জমিন নিয়ে জান্নাতে ঢুকতে পারবানি? ওই মাটির নিচে চাপা পইরা মারা যাইবার যুবক, যেই জায়গা দখল করছো আরামের জন্য, ওই জায়গাটাই তোমার জন্য বড় বিপদ। যেই ঘর দখল করছো আরামের জন্য, ওই ঘর বাড়িই তোমার জন্য বড় বিপদ। এ ভাই, এই জন্য মা বাবা মারা যায়, সাথে সাথে বাবার মিরাজ বন্টন করে দাও, বোনের হক বোনের কাছে পৌঁছাও, ভাইয়ের হক ভাইয়ের কাছে পৌঁছাইয়া দাও। এ বাবারা, একটা গামছাও যদি থাকে এইটার মধ্যে সবার হক আছে না নাই? আমাদের মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি যখন তার ইন্তেকাল হয়, আমাদের আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য তাকে গেলেন, কিন্তু বেচারার শরীরটা বড় খারাপ ছিল। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, হুজুর আমার বাবা একটা হালুয়া খাইতো, ওইটা বড় মুকাব্বি, বড় শক্তিশালী হালুয়া, আপনি যদি খান আপনার শরীরটা ভালো লাগতে পারে। আল্লাহর বান্দা বলে, শোনো, তোমার বাবা তো মাত্র মারা গেল, এই যে হালুয়া রাইখা গেল, হালুয়ার মধ্যেও তো সমস্ত মিরাসের হক দাখিল হইয়া গেল। এই হালুয়ার মালিক তোমরা ভাই বোন সবাই, সুতরাং এই হালুয়া যদি আমাকে খাওয়াইতে চাও, শুধু তুমি একা অনুমতি দিলে আমার জন্য এই হালুয়া খাওয়া জায়েজ হবে না। যত সময় পর্যন্ত না ভাই বোন সবাই মিলা অনুমতি দাও, এর আগ পর্যন্ত আমার জন্য জায়েজ না। এ বাবা বলো, একটু হালুয়া যদি খাইতে হলে সব মিরাজ যারা পাবে, ওয়ারিস যারা পাবে, তাদের অনুমতি লাগে। ওই জমি জমার মধ্যে লাগবে কি লাগবে না? বড় ভাই যদি মনে করে আমি তো এখন নেতা, আমি মালিক, আমি যেমনে কব তেমনে হবে, ও ভাই শুনে রাখো, যত জুলুম করবা ঠিকানা তোমার জাহান্নাম, ঠিক কিনা বলো? মৌমাছিকে আল্লাহ বলছেন সাবধান, এই 3 জায়গার বাহিরে অন্য জায়গার মধ্যে ঘর বানাবা না। এ যুবক দেখো, মৌমাছির বাহিরে ঘর বানায় না। আমার আল্লাহ তাআলা মৌমাছিকে আর একটা আদেশ দিয়েছেন,
সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, হে মৌমাছি তোমার খাবার কি শোনো, তোমার খাবার হলো ফলের রস আর ফুলের রস, এর বাহিরে অন্য কিছু তুমি খাইতে পারবা না। এ বাবা বলো, মৌমাছি তোমার ময়লার মধ্যে কোনোদিন পাইছেননি? বাবা গেছে, ঘুমাই গেছেন? হ্যাঁ, কেটা কেটা সজাগ আছেন? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে দেখবেন খানা খাইতে বসছেন, মাছি ভন ভন করে কিনা, কিন্তু মৌমাছি কোনোদিন দেখছেননি প্লেটের মধ্যে? এ বাবা, মৌমাছি গোশত খায় না, ভাত খায় না, ওই মৌমাছিকে ময়লার মধ্যে পাবা না। ময়লার মধ্যে ওই পিঁপড়া বাবা, পোকামাকড় বাবা, ওই ওল্লা বাবা, এ বাবা মাছি বাবা, আবিজাবি জিনিস বাবা, কিন্তু মৌমাছিকে কোনোদিন ময়লার মধ্যে পাওয়া যাবে না। মৌমাছিকে যদি পাইতে হয়, যেই জায়গা ফুল আছে, ফল আছে, ফলের রস আছে, ওই জায়গার মধ্যেই পাওয়া যায়, এছাড়া অন্য কোনো জিনিস খায় না। মৌমাছি আল্লাহর আদেশের বাহিরে গেল না রে যুবক। আল্লাহ ওদেরকে যেই নিজামে জিন্দেগি দান করেছেন, ওই নিজামে জিন্দেগির উপর চললো। মৌমাছিকে যা খাইতে বলল, একটা মৌমাছি তার উল্টা পাল্টা খায় না। আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে তো খাওয়ার জন্য বলল, হে যুবক তাকাইয়া দেখো, তোমাকে আমাকে যা খাইতে গেল আমরা তাই খাই নাকি উল্টা পাল্টা খাই? আল্লাহ বিড়ি খাইতে কইছেনি, তাই বিড়ি খায়নি মানুষ? হে বাবারা শোনো, এই বিড়ির মধ্যে আগুন আছে না নাই? জাহান্নামে আগুন আছে না নাই? বিড়ির মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জাহান্নামে দুর্গন্ধ আছে না নাই? নবী বলেন, জেনাকারের লজ্জাস্থান থেকে এত দুর্গন্ধ। অন্য জাহান্নামীরা বলল, কি বিপদ, এত গন্ধ কোত্থেকে বের হয়? এই দুর্গন্ধটাও জাহান্নামের একটা আযাব। বলো, জাহান্নামে নেশা আছে না নাই? রাগ করতেছেন অনেকে, আবার ওয়াজ শুনতে শুধু বিপদেই বললাম, বিড়ির কথা কর। এ বাবা, জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন, এর তীব্রতায় পাগলের মতো হয়ে যাবে, মনে হবে পাগল, নেশাগ্রস্ত মানুষের মতো মনে হবে। এই বিড়িটার মধ্যে নেশা আছে না নাই? নেশা আছে, এই জন্যই তো না খাইলে কাম হয় না। বাথরুমে যাওয়ার আগে বিড়িতে টান দেয়, তারপর বাথরুম ক্লিয়ার হয়, ঠিক কিনা জোরে বলো? সব ছাড়তে রাজি, মগর বিড়ি ছাড়তে রাজি না, ঠিক কিনা বলো? রাগ করেননি? আরে ওয়াজ হই না হইনি তো আস্তে আস্তে একসময় ছেড়ে দিবে। ওয়াজ হনতেই তো আইছেন এই জন্য যে এক সময় না এক সময় আমল করবো ইনশাআল্লাহ। রাজি রাজি আছেন তো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলছেন হালাল খাও, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে দোয়া কবুল হয় কেমনে? হালাল খাইলে। বিপদে পড়ছো রে যুবক, বড় হুজুর আনছো দোয়া করানোর জন্য, কিন্তু দোয়া কাম হয় না। কেন কাম হবে? তোমার খাবার তো হারাম। এ বাবা, হালাল খাবারের মধ্যে কত নূর। ওই যে আল্লাহ তাআলার বান্দা ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার বড় বুজুর্গ বান্দা ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ছাত্র ইমামে শাফি হলেন উস্তাদ। এই ইমামে মুহাম্মদ একবার ওই ইমামে শাফির দেশের মধ্যে যাবেন। ইমামে শাফি শুইনা তার জন্য ইস্তেকবাল করলেন, আগায় নিতে আসছেন, খাবার দাবারের আয়োজন। তার বড় আদরের মুহাব্বতের ছাত্র, কত বড় ছাত্র এ যুবক! এই ছাত্র যাওয়ার পর অনেক খাবার দাবারের আয়োজন। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি খাবার খাইতে যখন বসছেন, ৫-১০ জনের খাবার একা খাইয়া ফেলাইছেন। সবাই বড় আশ্চর্য, কি ব্যাপার, এত মানুষের খানা একা একা কেমনে খাইলো? এ বাবা, শুধু তাই নয়, সবাই দেখছে, কেউ কিছু কয় না।
রাত্রে বেলা তার জন্য তাহাজ্জুদের জন্য ফজরের নামাজের জন্য অজুর পানি রাখা হইল। আল্লাহ তাআলার বান্দা অজু না কইরা ফজরের নামাজে মসজিদের মধ্যে চইলা গেল। এখন ইমামে শাফি আরো মেজাজটা গরম। উনি বলতেছে, ছাত্র শোনো, কতদিন থেকে তোমার মধ্যে এই পরিবর্তন? কয় হুজুর কি পরিবর্তন যদি একটু আমাকে বলতেন। কয় এক নম্বর পরিবর্তন দেখলাম তুমি একাই 5-10 জনের খাবার তুমি খাইয়া ফেলাইছো, এইটা তো আমি জিন্দেগিতে তোমার মধ্যে দেখি নাই। 2 নম্বর পরিবর্তন, কয় তোমার জন্য অজু করার জন্য পানি রাখলো, অজু না কইরা ফজরের নামাজের মধ্যে চইলা গেলা, এইটা তো আমরা দেখি নাই। এইগুলা তো দেখি নাই। এই বান্দা বলে, হুজুর আর কোনো কিছু আসেনি বলেন? আল্লাহ তাআলার বান্দা বলে, ও হুজুর, তাহলে এখন আপনি আমার কথার জবাব নিয়ে যান। আল্লাহর বান্দা বলে, হুজুর আপনি যেই খাবারের আয়োজন করছেন, এই খাবারটা যখন আমার সামনে আসলো, আমি দেখলাম এই খাবারের মধ্যে বড় নূর, এই খাবারের মধ্যে আলো দেখা যায়। এত নুরানি খাবার আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ও হুজুর, এই নুরানি খাবার দেখার কারণে আমি সবগুলা খাবার একা একা খাইলাম। আমি চিন্তা করলাম এই নুরানি খাবার হয়তো আর জিন্দেগিতে কোনোদিন পাওয়া যাবে না। এইটা চিন্তা কইরা আমি একা একা সব খাবারগুলা খাইয়া ফেলাইলাম। আপনার খাবার খাইয়া আমার 2টা পরিবর্তন হইল, 2টা লাভ হলো। ইমামে শাফিকে বলতেছেন, হুজুর এই হালাল খাবার নুরানি খাবার যখন খাইলাম আমার মধ্যে 2টা পরিবর্তন আসলো, 2টা উপকার হলো। 1 নম্বর লাভ হইল, আমি আপনার হালাল নুরানি খাবার খাইয়া রাত্রে বেলা আমার ঘুম উধাও হয়ে গেছে। সারা রাত আমি এক মুহূর্তের জন্য ঘুমাই নাই। আমার 1 নম্বর ফায়দা হলো, আমার অন্তরের মধ্যে, দিলের মধ্যে 100 মাসআলা উদিত হয়েছে। নতুন 100 মাসআলা আমি ইস্তেমবাদ করতে পারলাম, যা আমার জিন্দেগিতে কোনোদিন পারি না। এক রাতে 100 মাসআলা আমি বের করতে পারি নাই। 1 নম্বর উপকারী হালাল খাবারটা খাইয়া আমার হলো। 2 নম্বর উপকার হলো, ও হুজুর আপনার এই হালাল খাবার খাইয়া আমার ঘুম উধাও হয়ে গেল। আমি সারা রাত ইবাদতের মধ্যে কাটাইলাম, ফজরের সময় আমার অজুটা পর্যন্ত ভাঙ্গে নাই, আমার অজু করা লাগে নাই। এই জন্য পানির জায়গায় পানি, আর আমি অজু সারা মসজিদের মধ্যে চলে গেলাম। এ বাবা, হালালের মধ্যে নূর আছে না নাই? তবে শোনো, যারা হারাম খাও, আল্লাহর কসম হারাম খাইলে ইবাদত কবুল হয়নি। আমার নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যায় না যেই দেহ হারাম খাইয়া লালন পালন হয়। হারাম খাওয়া ইবাদত কবুল হওয়ার জন্য দেহ পাক শরীর পাক হওয়া শর্ত। এ বাবা শোনো, শরীর পাক হয় 2 ভাবে। একটা হলো বাহ্যিক নাপাকি থেকে পাক হয়, আর একটা হলো বিতর্গত নাপাকি থেকে পাক হয়। বাহ্যিক নাপাকি হলো পেশাব পায়খানা ময়লা, বিতর্গত নাপাকি হলো হালাল খাবার। হারাম যদি খাও এ যুবক, ভিতরটা তোমার নাপাক হয়ে যাবে। এ পর্দার অন্তরালের মা, হালাল খাও ওই জান্নাতে যাও, আর যদি হারাম খাও ইবাদত একটাও কবুল হবে না। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। আল্লাহর নবী বলেন, যুবক একটা হারাম লোকমা যদি গলার মধ্যে ঢুকাও, এই এক হারাম লোকমার কারণে 40 দিনের ইবাদত কবুল হবে না। এক লোকমা হারাম খাইছো, 40 দিনের তাহাজ্জুদ কবুল হবে না। এক লোকমা হারাম খাইছো, 40 দিনের নামাজ কবুল হবে না। এক লোকমা হারাম খাইছো, ও পর্দার অন্তরালের মা গো, 40 দিনের জিকির তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোটা কবুল হবে না। হে বাবা, তাহলে বলো, যেই মানুষগুলো বছরের পর বছর
প্লেটের পর প্লেট, মনকে মনকে হারাম খায়, ওই মানুষগুলোর ঠিকানাটা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? আমার আল্লাহ মৌমাছিকে বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এ মৌমাছি শোন, আমি তোকে যা যা খাইতে বললাম এর বাহিরে অন্য কোনো খাবার খাবা না। মৌমাছি অন্য কোনো খাবার খায় না। 3 নম্বর আদেশ আমার আল্লাহ তাআলা বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, হে মৌমাছি, আমি আল্লাহ যেই রাস্তা তোকে দেখাইলাম ওই রাস্তার মধ্যেই তুই চলবি। একটা মৌমাছি আল্লাহর দেখানো রাস্তায় শত শত কিলোমিটার চলে যায়, আবার ওই রাস্তায় বাসায় ফেরত আসে। এ বাবা বলো, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের উপর চলতে বলছেন। নবী বলছে সোজা রাস্তায় চলো, ডানেও যাবা না বামেও যাবা না, বড় বিপদ। আমরা সোজা রাস্তা বাদ দিয়া আগা বাঁকা রাস্তায় মুসলমান চলে আসে না নাই? এ বাবা, যারা হারাম খায় বাঁকা রাস্তা, যারা বেপরদায় চল্লা, ও পর্দার অন্তরালের মা, সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো বেপরদা নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো মারামারি হানাহানি ঝগড়া দ্বন্দ্ব নাই, সিরাতে মুস্তাকিমের মধ্যে কোনো গালাগালি নাই, ঠিক কিনা বলো? যেই বান্দা গালাগালি করলো ওই বান্দা সিরাতে মুস্তাকিমের মধ্যে নাই। যেই বান্দা আর একজনের উপর জুলুম করলো, যেই ভাই বোনের উপর জুলুম করলো, ওই ভাই যদি হাজি সাহেব হয়, আল্লাহর কসম ওই ভাই সিরাতে মুস্তাকিমের উপরে নাই, ঠিক কিনা জোরে বলো? আমরা নামাজের মধ্যে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সোজা রাস্তা আমাদেরকে দেখাইয়া দাও, অথচ অন্যায় কাজ করলা এ যুবক, যারা কবিরা গুনাহ করে, একটা মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে নাই। আল্লাহ মৌমাছিকে বলছেন সোজা দেখানো রাস্তায় চলবা, মৌমাছি ওই রাস্তার বাহিরে যায় না। আল্লাহ তাআলা কি করলেন? ফায়াখরুজু মিন বুতুনিহা শারাব, এর পেট থেকে আল্লাহ তাআলা একটা মধু বাই করলেন। ফিহি মুখতালিফুন আলওয়ানু, যার রং ভিন্ন ভিন্ন হয়। ফিহি শিফাউন লিন্নাস, এই মৌমাছির এই শরবত, এই মধুর মধ্যে আল্লাহ তাআলা শিফা মানুষের মধ্যে বানায় দিলে। আল্লাহর কথা মানার কারণে তার মুখের লালাকে দামি বানায় দিছেন। আবু বকর ওয়াররাক বলেন, শোনো, একটা মৌমাছি আল্লাহর কথা শোনার কারণে তার এই মুখের লালাকে শিফাআন লিন্নাস, মানুষের জন্য শিফা বানায় দিবেন। ফাকাযালিকাল মুমিন, তো একটা মুমিন বান্দা ইজাত্তাবাআল আমরা, আল্লাহর আদেশ মাইনা যখন চলে, ও হাফিজাস সিররা, অন্তরকে যখন হেফাজত করে, ও আকবালা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আমল কইরা কইরা আল্লাহর দিকে বাড়তে থাকে, জাআলা কালামাহু শিফাআন লিল খালক, আল্লাহ তাআলা ওই বান্দার কথাকেও মানুষের জন্য শিফা বানাইয়া দেয়। মান নাযারা ইলাইহি ই'তাবারা, যে তার দিকে তাকায় ওই বান্দা, আল্লাহ তাআলার বান্দা উপদেশ গ্রহণ করে। ওয়ামান সামিআ কালামাহু ইত্তাআযা, তার বয়ান যেই বান্দা শোনে, ওই বয়ান শুইনা বান্দা হেদায়েত হয়ে যায়, উপদেশ গ্রহণ করে। ওয়ামান জালাসাহু সাঈদা, আর যেই বান্দা তার সাথে বসে, ওই বান্দা সফল হয়ে যায়। মৌমাছি আল্লাহর কথা মানার কারণে তার মুখের লালাকে এত দামি বানায় দিয়েছেন যে খাঁটি মধু পাইলে সবাই পাগল হয়ে যায়, ঠিক না? আর মানুষ এই সুযোগ বুঝা এই মধুর মধ্যে যে কত ভেজাল লাগায়, ঠিক কি না? আবু বকর ওয়াররাক বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরাও যদি এমন হয়ে যাও, ইজাত্তাবাআল আমরা, আল্লাহর সব আদেশ মানো, ও হাফিজাস সির, অন্তরকে হেফাজত করো, কলবের মধ্যে যত গুনাহ আছে সব বের করে দাও, অহংকার, হিংসা, বিদ্বেষ সব ভাই কইরা একেবারে আল্লাহওয়ালা হয়ে যাও, এবং কি আকবারা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, রবের দিকে বাড়তে থাকো, আমল করতে থাকো, করতে থাকো। তাহলে কি হবে? তোমার দিকে কেউ তাকাইলেও সে ভালো হয়ে যাবে। তোমার দিকে কেউ তাকাইলেও সে বলবে, আল্লাহ আমার এর মতো বানায় দাও।
তোমার কথা কেউ শুনলে সে মুত্তাকি হয়ে যাবে, তোমার সাথে যে বসবে সে সফল হয়ে যাবে। তোমার নূর, তোমার নুরানিয়া, তোমার কলবের আলো তার দিলের মধ্যে ঢুকে যাবে, তোমার বরকতে সে মুক্তি হয়ে যাবে। আহা, আল্লাহ আমাদেরকে এমন বানিয়ে দেন, আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা 4টা গুণ দিয়ে পাঠাইছেন। এই 4টা গুণ নিয়েই কবরে যাইতে হবে। 1 নম্বর, গুনাহ ছাড়া পাঠাইছেন, যাইতে হবে গুনাহ ছাড়া। কেমনে? সব সময় তওবা করে থাকবো, যাতে ডাক দিলেই যাইতে হবে। 2 নম্বর, ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আয়াল ফিতরাতুল ইসলামিয়া। এইটার উপরে যদি যাইতে চাই, একটা গুনাহ ইহুদি খ্রিস্টানদের স্বভাব ভিতরে ঢুকানো যাবে না, সব বাদ দিতে হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা হালাল খাওয়াইয়া পাঠাইছেন। কেমনে? যখন আমরা দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, প্রথম যেই খাবার সেটা কি? মায়ের স্তনের দুধ। এর চেয়ে আর হালাল খাবার আছে? এ ভাই, আল্লাহ চাইলে প্রথমেই মাছ গোস দিয়া দিত। বাচ্চা জন্ম হইয়েই কি করতো? পয়সা প্লেট এলিয়ে 1 প্লেট খাইয়া বালাইতো। পারতেন না আল্লাহ? পারতেন না? যেমন মুরগির বাচ্চা ডিমের বাইরে হইয়াই কি করে? টুক 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 করে ওই ধান খায়, চাউল খায়। আর প্রথম খাবারেই ও খাওয়া শুরু করে জন্মের পরের। তো মানুষের ছোট বাচ্চা জন্ম হয়েছে, 1 প্লেট মা খাইয়া যদি দেন যে এই গোস মাছ খা, বিরিয়ানি খাইব, আর চাবানোরই তো ক্ষমতা নেই। ছোট বাচ্চা জন্ম হইলে আল্লাহ তাকে 2টা গুণ দেয়। একটা হলো চষতে পারে, আর দেবেন আঙ্গুল দেবেন, দেখবেন চষবে, কিন্তু চাবাইতে পারে। বাদ দিলে চাবাইব না, গলায় আটকে মেরে যাবে। আর একটা গুণ দিছে কান্নার গুণ। বাচ্চা যা লাগে খালি কান্দে আর কান্দে আর উসুল কেটে ফেলায়। আল্লাহ তাআলা চাইলে এই ভাত মাছ গোশ ডাল খাওয়াইতে পারতেন, না খাওয়াইয়া মায়ের স্তনের দুধ খাওয়াইছেন। কেন? এটাতে হালাল দ্বিতীয় কিছু নাই। এবং এই দুধ আল্লাহ কিভাবে বের করে জানেন? এই যে গরু ছাগলের পেট থেকে যে দুধ বের হয়, কেমনে? প্রথম স্তরে থাকে গোবর, এরপরে সর্বোচ্চ স্তরে থাকে গরুর পেটের মধ্যে রক্ত, আর মাঝখানে থাকে দুধ। গোবর, এর উপরে দুধ, এর উপরে রক্ত, মাঝখানে কোনো পার্টিশন নাই, কিচ্ছু পার্টিশন দেয় নাই আল্লাহ তাআলা। কিন্তু যখন দুধ দহন করেন, কোনোদিন কি গোবরের গন্ধ পাওয়া গেছে? রক্তের কালার? আল্লাহ তাআলা এমন ভাবে স্বচ্ছভাবে বান্দার জন্য এই দুধটা বের করে আনে। মায়ের স্তন থেকে পবিত্র দুধ খাওয়ায় বাচ্চাটাকে বড় বানায়। বুঝাইতে চায়, তোরে হালাল খাওয়াইলাম জন্ম দিয়েই, যদি তুই জান্নাতে যাইতে চাও, হালাল খাওয়া ছাড়া জান্নাত নাই নাই নাই। সময় নাই, 1:45 হয়ে গেছে আল্লাহ, নাইলে কইতাম এই বিষয়ে। এরপরে 4র্থ গুণ দিছেন আল্লাহ তাআলা, কান্নার গুণ। জন্মের পরেই বাচ্চা কি করে? কান্না করে। যদি কান্না না করে, ডাক্তারে পাও জাগাইয়া দেখবেন খালি পিঠের মধ্যে থাবড়ায় যে কান্দে না কেন। যখনই কান্না করে তখনই মা বাবার মুখে হাসি, তাই না? এই কান্নায় ওর এক পাওয়ার, এক শক্তি। আল্লাহ বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, কান্না দিয়া ক্ষুধা লাগছে, কান্না করো, খানা এসে যায়। পিঁপড়ায় কামড়ায়, তাও কান্না করে। পেশাব করছে, কান্না করে। মায়ের কোলে যাইতে চায়, কান্না করে। বাবার কোলে যাইতে চায়, কান্না করে। কান্না ছাড়া আর কিচ্ছু নেই, কথা নেই। এই কান্না দিয়া যেমন সব উসুল করছো, যদি জান্নাতে যাইতে চাও চোখের পানি ঝরাও, কান্না করো, আল্লাহর দরবারে কান্না করো। রাসূল বলেন, যেই 2 চোখ আল্লাহর ভয়ে মোহাব্বতে কান্না করে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এই 4 গুণ অর্জন করতে রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর! আল্লাহ তৌফিক দেন। 1 নম্বর, গুনাহ ছিল না, একটাও রাখা যাবে না। এখনই তওবা করব, আল্লাহ যা করছি সব মাফ করে দাও। 2 নম্বর, ইসলামী স্বভাব, যেটা অমুসলিমদের স্বভাব, এটা আমরা ঘরে রাখবো না। টিভি টুবি, ছবি টবি সব অমুসলিমদের। প্যান্ট শার্ট, এই পায়ে টাকুন নিচে, এগুলো নবীর তরিকা না। নবীর তরিকা এই পাঞ্জাবি, টুপি, জুব্বা, এগুলো, এ আরো বিভিন্ন যা যা কিছু আছে, এটা নবীর তরিকা না। হালাল খাওয়া, এটা দিয়ে পাঠাইছেন, হালাল খাবো এবং কান্না করবো, আল্লাহর কাছে মাফ চাবো।